ওকে, সো ভেরি গুড ইভিনিং ক্লাস। লাস্ট ক্লাস আমরা আমাদের প্রাইমারি ডিসকাশন অন অডিটিং ওই পোর্শনটা কমপ্লিট করেছিলাম, কোয়েশ্চেন আনসার্সও প্রোভাইড করেছিলাম। ঠিক আছে, এরপরে কিছু অসুবিধা হলে অবভিয়াসলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি। নেক্সট যেটা আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কোম্পানি অডিট। ভেরি ইম্পর্টেন্ট কোম্পানি অডিট। মনে আছে হয়তো আমরা কোম্পানিজ অ্যাক্ট পড়েছিলাম সেকেন্ড সেমিস্টারে, জানি না কতটা মনে আছে, বাট কোম্পানি অডিট যখন আমরা করব তখন ওই সমস্তগুলো কিছু কিছু আমাদের লাগবে। ওকে, সো ফার্স্ট আজকে আমি যেটা করাবো সেইটা আমি হয়তো 2-3 বার একই জিনিস রিপিট করব, আর সবার মনে হতে পারে ম্যাম কেন একই বারবার পড়াচ্ছে। কারণ হচ্ছে এটাকে আমি চাই যে একদম ভালো মতো তাদের মাথায় ঢুকে যায় কোম্পানি অডিট। আজ আমি এই কারণেই আমার ব্ল্যাকবোর্ডের দরকার, যেটা এখন পসিবল না, তাই জন্য আমাকে খাতায় করে দেখাতে হবে। ওকে, সো ফার্স্ট আমরা পড়ব অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, মানে কোম্পানি অডিটর, অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি অডিটর। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি অডিটর এইটা আসে হচ্ছে সেকশন 139-এ। এইটা আসে হচ্ছে সেকশন 139-এ। এখানে আমি 3টে জিনিস পড়ব। 3টে জিনিস কি? অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট অডিটর অফ কোম্পানি, অ্যাপয়েন্টমেন্ট অফ সাবসিকুয়েন্ট অডিটর, আর নেক্সট হচ্ছে ক্যাজুয়াল ভ্যাকেন্সি। আজকে আমরা ট্রাই করব এই দুটোকে কভার আপ করার। ওকে, সো কী হলো? সেকশন 139 ডিলিং উইথ অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট অডিটর, অ্যাপয়েন্টমেন্ট অফ সাবসিকুয়েন্ট অডিটর অ্যান্ড ক্যাজুয়াল ভ্যাকেন্সি। ওকে, সো ফার্স্ট অডিটর অফ কোম্পানি। এবারে আমরা জানি কোম্পানির আবার দু ধরনের হয়। একটা হয় হচ্ছে, আমি যদি ডিভাইড করে দিই, কোম্পানি অনেক ধরনেরই হয়, কিন্তু আমি যখন অডিটারের ব্যাপারে কথা বলবো আমি মেনলি কনসার্ন থাকবো দু ধরনের কোম্পানি। একটা হচ্ছে নন গভর্নমেন্ট কোম্পানি, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। আবার বলি, একটা হচ্ছে নন গভর্নমেন্ট কোম্পানি, আরেকটা হচ্ছে কি গভর্নমেন্ট কোম্পানি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা আসি বেসিক কোম্পানিজ আইডিয়ার, মানে কোম্পানিজ অ্যাক্টের আইডিয়াতে। হোয়াট ইজ গভর্নমেন্ট কোম্পানি? আমাদের হয়তো সকলেরই মনে আছে গভর্নমেন্ট কোম্পানি বলতে আমরা কাকে ডিফাইন করতাম? হুজ অ্যাটলিস্ট 51% of the paid up share capital is either held by central government or state government or both by central or state government. এটাই তো বলতাম, যার 51% অ্যাটলিস্ট নয় স্টেট গভর্নমেন্ট হোল্ড করে আছে, নয় সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ড করে আছে, আর নয় দুজনে মিলে হোল্ড করে আসছে, তাকেই আমি বলতাম হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। ওকে, তাহলে দুটো ডিভিশন কি? নন গভর্নমেন্ট কোম্পানি আর গভর্নমেন্ট কোম্পানি। ওকে, এবারে আমাকে দেখতে হবে যে ফার্স্ট অডিটর আমি কিভাবে অ্যাপয়েন্ট করব এই দুটো কোম্পানির। ফার্স্ট অডিটর আমি এই দুটো কোম্পানির কিভাবে অ্যাপয়েন্ট করব। ইন কেস অফ নন গভর্নমেন্ট কোম্পানি, আগে শুনে নে, ইন কেস অফ নন গভর্নমেন্ট কোম্পানি, ফার্স্ট অডিটর shall be appointed by board of directors within 30 days of registration of the company, failing which by the shareholders within 90 days. কি বললাম? First auditor of the non-government company shall be appointed. First auditor of the non-government company shall be appointed within 30 days by board of directors, failing which within 90 days by the shareholders. মাথায় ঢুকলো কি? না ঢুকলে এবার আমরা একটা ড্রয়িং করে দেখব কিভাবে হচ্ছে। এটা হচ্ছে ডেট অফ রেজিস্ট্রেশন অফ দি কোম্পানি, ডেট অফ রেজিস্ট্রেশন অফ দি কোম্পানি। ওকে, আর আমার ফার্স্ট অডিটর অফ নন গভর্নমেন্ট কোম্পানি ফার্স্ট must be appointed by board of directors within 30 days. কি বললাম? First director of a non-government company shall be appointed by board of directors within 30 days. কবে থেকে 30 দিন? From the date of registration or incorporation of the company. কবে থেকে 30 দিন? From the date of registration or incorporation of the company. Failing which, এবারে কোনো কারণে আমার বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপয়েন্ট করতে পারলো না, ফেলিং উইচ উইদিন 90 ডেজ, ফেলিং উইচ উইদিন 90 ডেজ বাই দ্য শেয়ার হোল্ডার্স
উইদিন কত 90 days বাই দ্য শেয়ার হোল্ডার্স। উইদিন 90 days কোনখান থেকে? উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন ইটসেলফ, ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন ইটসেলফ। তাহলে আমি 30 দিনটাও এখান থেকে কাউন্ট করব। 30 দিনের মধ্যে যদি বিওডি অ্যাপয়েন্ট করতে না পারে, 30 দিনের মধ্যে যদি বিওডি অ্যাপয়েন্ট করতে না পারে, তাহলে শেয়ার হোল্ডার্সদেরকে অ্যাপয়েন্ট করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখছি শেয়ার হোল্ডার্সের কাছে যেহেতু ডেট অফ রেজিস্ট্রেশন থেকে অলরেডি 30 দিন পেরিয়ে গেল, শেয়ার হোল্ডার্সদের কাছে কিন্তু এখন পড়ে রইল কত দিন মাত্র? আর 60 দিন, 60 days। মানে এই যে 90 দিন ইনক্লুডস 30 days অফ বিওডি অলসো অ্যান্ড 60 days অফ শেয়ার হোল্ডার্স। ব্যাপারটা আবার ভালো করে বোঝ। কি হলো? নন গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর কাকে অ্যাপয়েন্ট করতে হবে? প্রথমে সুযোগ দেওয়া হবে বোর্ড অফ ডাইরেক্টরসকে, তাদেরকে অ্যাপয়েন্ট করতে হবে উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। কোম্পানি যবে রেজিস্টার করছে, যবে রেজিস্ট্রেশন হচ্ছে বা ইনকর্পোরেশন হচ্ছে, সেই দিন থেকে 30 দিনের মধ্যে বিওডিকে কী করতে হবে? কোম্পানির ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট করে ফেলতে হবে। যদি বাই চান্স এই 30 দিনের মধ্যে বিওডি কোনো অ্যাকশন নিল না, কোনো অডিটারই অ্যাপয়েন্ট হলো না, তখন শেয়ার হোল্ডার্সদের কাছে কত সময় আছে? শেয়ার হোল্ডার্সদের কাছে টাইম আছে যে কি করার? শেয়ার হোল্ডার্সরা অ্যাপয়েন্ট করবে হচ্ছে উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। এইটা আমরা বলি উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, কিন্তু অ্যাকচুয়ালি তাহলে কত সময় আছে? 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, কিন্তু অলরেডি দেখ বিওডি কিন্তু 30 দিন নিয়েছে, তাহলে আর 60 দিন পড়ে আছে। এবার এমনও হতে পারে যে বিওডি জানিয়ে দিল অনেক, মানে 30 দিনের আগেই জানিয়ে দিল বা প্রথমেই জানিয়ে দিল যে কি যে আমি অডিটর অ্যাপয়েন্ট করব না, আমার বদলে অডিটর অ্যাপয়েন্ট করবে শেয়ার হোল্ডার্সরা। তাহলে শেয়ার হোল্ডার্সদের কাছে পুরো 90 days আছে ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন টু অ্যাপয়েন্ট দি ফার্স্ট অডিটর। ক্লিয়ার হলো? এই কারণে 90 days ধরা হয়েছে শেয়ার হোল্ডার্সদের জন্য। হয়তো প্রথমেই বিওডি না করে দিল, তাহলে কিন্তু 90 daysই রয়েছে। কিন্তু এই 30 দিন কাটিয়ে বিওডি বললো না আমি আর পারছি না, এবার শেয়ার হোল্ডার্স করি, তখন কিন্তু আর 90 days নেই, কারণ অলরেডি 30 দিন ডেট অফ রেজিস্ট্রেশন থেকে পেরিয়ে গেল। বাকি রইল কত? আর 60 days ফর শেয়ার হোল্ডার্স টু অ্যাপয়েন্ট দি ফার্স্ট অডিটর অফ দি নন গভর্নমেন্ট কোম্পানি। হোপফুলি এইটুকুনি ক্লিয়ার হয়েছে। ফার্স্ট অডিটর কি অ্যাপয়েন্ট হলো? তাহলে the first auditor of non-government company shall be appointed by board of directors within 30 days from the date of registration or incorporation, failing which shareholders shall appoint within 90 days. And this 90 days will be calculated also from the date of registration. ঠিক আছে, বইতে দেখবি লেখা আছে failing which shareholders shall appoint within 90 days. আরে 90 days কোথা থেকে within 90 days? From the date of registration itself. ওকে ওকে, সো নেক্সট। তাহলে এবার আমার হয়ে গেল গভর্নমেন্ট কোম্পানি, সরি নন গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর। এবার আসি আমি তাহলে গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটরে। গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর কে অ্যাপয়েন্ট করবে? ফার্স্ট সুযোগ কাকে দেওয়া হবে? ঠিক আছে, গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে ফার্স্ট অডিটর, আগে শুনে নেই আবার এটাও, ফার্স্ট অডিটর শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই C&AG within 60 days of incorporation, failing which by BOD within next 30 days, failing which by shareholders within 60 days. কি সুন্দর। আবার বলছি কি হচ্ছে? ফার্স্ট অডিটর অফ গভর্নমেন্ট কোম্পানি shall be appointed by C&AG within 60 days from the date of incorporation, failing which by BOD within next 30 days, failing which by shareholders within 60 days. ওকে, তাহলে এই C&AG আগে কি আমি আগে শুনি, হুই C&AG? C&AG হচ্ছে C&AG, বা আমি CAGও বলি এটাকে, ঠিক আছে? এ হচ্ছে কেউ না, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এদের কাজ কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এরা হচ্ছে অডিটর অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি। এরা হচ্ছে কাদের অডিটর হয়? গভর্নমেন্টের অডিটর, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অডিটর, ঠিক আছে? তাহলে কি C&AG হচ্ছে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অডিটর। তার মানে এ নয় যে C&AG গিয়ে অডিট করে, এটার মানে কিন্তু এই নয় যে C&AG গিয়ে গভর্নমেন্টের অডিট করছে। C&AG গভর্নমেন্টের অডিটরকে সিলেক্ট করে দিচ্ছে, অ্যাপয়েন্ট করে দিচ্ছে,
ঠিক আছে, এরা মানে এটা নয় সিএনএজি হচ্ছে কি করে, তুই যখনই কাউকে জিজ্ঞেস করবি সিএনএজি কী করে, সিএনএজি করে হচ্ছে কি গভর্নমেন্টদের অডিট করে। বাট এটার মানে এ নয় যে সিএনএজি নিজে অডিট করছে, সিএনএজি গভর্নমেন্টের হয়ে অডিটর অ্যাপয়েন্ট করে দেয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট অডিটর কীভাবে অ্যাপয়েন্ট হচ্ছে, ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট হচ্ছে ইন গভর্নমেন্ট কোম্পানি কি হচ্ছে ডেট অফ ইনকর্পোরেশন থেকে উইদিন 60 ডেজ কে অ্যাপয়েন্ট করছে, সুযোগ দেওয়া হচ্ছে 60 ডেজের সুযোগ দেওয়া হয় হচ্ছে সিএনএজিকে, 60 ডেজের সুযোগ দেওয়া হয় হচ্ছে সিএনএজিকে। ফেলিং উইচ যদি সিএনএজি না অ্যাপয়েন্ট করে তাহলে নেক্সট 30 ডেজের মধ্যে বিওডি শ্যাল অ্যাপয়েন্ট দি অডিটর, নেক্সট 30 ডেজের মধ্যে বিওডি শ্যাল অ্যাপয়েন্ট দি অডিটর। ফেলিং উইচ 60 days within 60 days by shareholders। ক্লিয়ার কি ক্লিয়ার না? by shareholders।